আজকে তোমাদেরকে আমি পরিবেশ দিবসের একটি ছবি দেখিয়ে দিব। এই ছবিটি মূলত আমি বড়দের জন্য করছি। এর আগের ছবিটা ছোটদের জন্য করেছিলাম। এখানে মাঝখানে একটা প্রথমে দাগ দিয়ে দিয়েছি, নিচে দিয়ে একটা বাচ্চা ছেলে এঁকে নিচ্ছি। প্রথমেই মাথাটা আর চুলটা দিয়ে দিব, এরপর গলা আর দুই সাইডে দুইটা হাত দিয়ে দিব। এরপর জামার কলারটা দিয়ে দিয়েছি। এখানে বাচ্চা ছেলে, এই জন্য একটু ছোট করে আঁকবে। প্যান্টটা খুবই সহজ, চারকোনা বক্সের মতন করে এঁকে নিব আর নিচে দিয়ে পা দিয়ে দিয়েছি আর দুইটা হাত ছড়িয়ে দিবে। এখানে আমি আরেকটা ছেলে এঁকে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতন আরও বেশি করেও ছেলে মেয়ে দিয়ে দিতে পারো। এখানে একটা দেখো গেঞ্জি টাইপের জামা দিয়েছি, আরেকজনের একটু কলারওয়ালা দিয়েছি। একটু ভেরিয়েশন রাখলে ছবিটা দেখতে ভালো লাগবে। একজনের হাত আরেকজন ধরে আছে, এরকম করে এঁকে নিবে। সেম আগেরটার মতন করেই কিন্তু আমি এখানে প্যান্টটা করে নিব। এরপর পাটা দিয়ে দিয়েছি। এবার এই পাশে আরেকটা মেয়ে এঁকে নিব। এরপর এখানে একটা মেয়ে এঁকে নিচ্ছি। সবগুলা মানুষে কিন্তু একটা লাইনের মধ্যে রাখার চেষ্টা করবে। একটা একদম উপরে, একটা একদম নিচে, এরকম করে দিবে না। সবগুলো একই সমান হলে দেখতে ভালো লাগবে। মেয়েটা একটু ফ্রক স্টাইলের জামাটা দিয়ে দিয়েছি। এরপর হাতগুলো একটু ছড়িয়ে দিবে। এরপর নিচে দিয়ে দুইটা সমান দাগ দিয়ে দিলেই মনে হবে যে পা, আর বাড়তি কিছু আঁকার দরকার নেই। এরপর কম্পাস দিয়ে মাঝখানে একটা বড় করে গোল এঁকে নিচ্ছি। গোলের দোনো পাশেই কিন্তু আমি কিছু পাতা এঁকে নিব। এই সাইডের পাতাগুলো একটু বড় আর একটু সুন্দর করে দিব, এই সাইডের পাতাগুলো একটু ছোট করে আঁকবো। এখানে দেখো পাতাগুলো একটু ঢেউ স্টাইল করে এইভাবে বড় বড় করে পাতা দিবে। মোট 5টা পাতা দিয়েছি। এরপর মাঝখানে একটা পাতা দিয়ে দিলাম। এই সাইডে একটু ছোট ছোট করে পাতাগুলো আঁকবে। এই পাতাগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতন আঁকতে পারো, আমার মতনই আঁকতে হবে এরকম কোনো কথা নেই। এখানে আরেকটু সুন্দর করার জন্য একটা বাটারফ্লাই এঁকে নিয়েছি। এরপর এখানে পৃথিবীর ভিতরে কিছু দাগ দিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো আলাদা করে কালার করব, এই জন্য প্রথমে দাগগুলো দিয়ে দিবে। এরপর নিচে দিয়ে কিছু ফুল এঁকে নিব। দেখো নিচের সাইডে কিন্তু অনেকটুকু জায়গা খালি, এই জন্য দাগের এই পাশটাতেই শুধু আমি ফুল দিচ্ছি, বিপরীত সাইডে কোনো ফুল টুল দিব না। এই সাইডটা তোমরা যত পারো সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করবে। তোমাদের এখানে যদি জায়গা আরও বেশি থাকে তাহলে ফুল আরও বাড়িয়েও দিতে পারো। দেখো একদম কর্নার থেকে কিন্তু এই গাছটা আমি এঁকে নিচ্ছি। গাছটা একটু ছোট করে আঁকবো, বেশি বড় করলে বাকি জিনিসগুলো দেওয়ার জায়গা থাকবে না। আর একটু ছোপ ছোপ করে আমি গাছের পাতাগুলো দিয়ে দিয়েছি। এরকম তোমরা ভাজে ভাজে গাছের পাতাগুলো দিয়ে দিতে পারো। এরপর নিচে দিয়ে একটা ঘর এঁকে নিচ্ছি। এখানে একটাই মাত্র ঘর দিব, এই জন্য ঘরটা একটু বড় করে এঁকে নিব। এরপর বড় করে একটা দরজা আর এই পাশে একটা জানলা দিয়ে দিয়েছি। এখানে একটা সাইডে সব কিছু একটু ভালো দেখানোর চেষ্টা করব, আর একটা সাইডে একটু খারাপ দেখাবো। এবং আমি যে খাতাটা নিয়েছি ওইটা হচ্ছে আর্ট পেপার, মিনারাজুর যে ছোট খাতাগুলো থাকে ওই খাতাগুলো। আর আমি এখানে পেস্টেল কালার করছি, তোমরা চাইলে যে কোনো কালারই করতে পারো। এই কথাটি কিন্তু আমি সব ভিডিওতেই তোমাদেরকে বলে থাকি। এখানে আমি রেইনবোর দাগগুলো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে কিন্তু কম্পাস দিয়েও দিতে পারো, আমারগুলো কিন্তু একটু আঁকা বাঁকা হয়েছে। এরপর আকাশে কিছু পাখি এঁকে নিয়েছি। এখানে ভালো যে সাইডটা সেটা আকাশে, সেবার খারাপ সাইডটা আঁকবো। এখানে প্রথমে একটা দাগ দিয়েছিলাম, ওই দাগটা দেওয়ার আগে দিয়ে তোমরা চেষ্টা করবে গাছটা এঁকে নেওয়ার। এখানে শুধু ঢাল বের করা, এরকম করে একটু গাছ এঁকে নিবে, কোনো ধরনের পাতা দিবে না। এখানে একটু বেশি করে গাছের ডালগুলো বের করে দিবে, তাহলে দেখতে একটু বেশি ভালো লাগবে। এবার এখানে একটা বাঁকা করে দাগ দিয়ে এখানে একটা ময়লার ড্রেন এঁকে নিচ্ছি। ড্রেনটা আঁকা কিন্তু খুবই সহজ। প্রথমে একটা সোজা দাগ, এরপর এখানে গোল শেপের একটা দাগ দিয়ে দিয়েছি। এরপর ভিতরে এবং সাইডে যে দাগগুলো দিয়েছি ওগুলো না দিলেও হবে। উপরে একটা মাইক এঁকে নিব। শব্দ দূষণের কারণেও কিন্তু অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। এরপর এখানে পানি দিয়ে দিব, অবশ্যই পানিটা দিবে। এখানে আমার জায়গাটা খুবই কম, এই জন্য আমি একটু ছোট করে গাড়ি এঁকে নিচ্ছি। গাড়ি ধোয়ার কারণেও সমস্যার সৃষ্টি হয়, এই জন্য এখানে গাড়িটা দিয়ে এরপর পিছন দিয়ে বেশি করে ধোয়া দিয়ে দিব। পৃথিবীটা আঁকার সময় যে দাগগুলো দিয়েছিলাম এই সাইডেও সেম একইভাবে কিছু দাগ দিয়ে দিচ্ছি। এগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতন বাঁকা তেরা করে দাগগুলো দিতে পারো। এরপর কলকারখানার ধোঁয়া বের হয়ে যাচ্ছে, এরকম করে কয়েকটা দিবে। প্রথমেই আমি উপরে দুইটা দিয়ে দিয়েছি, তাহলে অন্যান্য বিল্ডিংগুলো আঁকলে তখন দেখতে সুন্দর লাগবে। এরকম এক সাইড থেকে প্রথমে সবাই দুইটা এঁকে নিবে। এরপর এখানে কিছু কারখানা অথবা বিল্ডিং দিয়ে দিবে। এগুলোর উপরেও তোমরা দিতে পারো, তোমরা তোমাদের ইচ্ছে মতন করে বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারো। আর ধোঁয়াগুলার আকার স্টাইলটাও একটু ভালো করে খেয়াল করবে। প্রথমে চিকন থাকবে, এরপরে একটু মোটা হয়ে যাবে। এরপর বিল্ডিংয়ের নিচের দাগটা দিয়ে দিয়েছি।
এরপর আকাশটা কালার করে নিব। এখানে শুধুমাত্র নীল আর আকাশি কালারটা ব্যবহার করছি, আর বাড়তি কোনো কালার ব্যবহার করব না। এখানে প্রথমে নীল কালারটা দিয়ে দিয়েছি, এরপর আকাশি কালারটা দিয়ে দিব। আকাশের কালারটা যত হালকা থাকবে ছবিটা তত বেশি সুন্দর লাগবে। আকাশের কালারটা করে নিয়েছি। এরপর আমি নিচেরটাতে বেগুনি, এরপরটাতে নীল, এরপরটাতে আকাশি, এরপরটাতে টিয়া, এরপরটাতে হলুদ, এরপর কমলা আর লাল, এই 7টা কালার তোমরা সবাই জানো। এই কালারগুলো দিয়ে দিবে। তোমরা যারা আমার প্রায় ভিডিও দেখে থাকো সবাই জানো যে আমি এখানে জয় টিটি কালারটাই ব্যবহার করে থাকি সব সময়। তোমরা চাইলে অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারো। এই ছবিটা কিন্তু ডায়মন্ড কালার অথবা অ্যাক্রিলিক, জল রং, যে কোনো কালার দিয়েই করতে পারো। এখানে নিচের সাইডের গাছের কালারটা একটু অন্ধকার করার জন্য নীল কালারটা দিয়ে এরপরে সবুজ আর টিয়া হলুদ কালারটা দিব। তোমরা যদি ওয়াটার কালার দিয়ে কালার করো সেম এই কালারগুলারই ব্যবহার করবে। নিচের সাইডটা করে নিব। এখানে বেশি করে একটু কালো কালারটা দিয়ে এরপর চকলেট, খয়েরি আর বাদামি কালারটা দিয়ে দিচ্ছি। পেস্টেল কালারটা হচ্ছে তুমি যত ভালো করে মিক্স করবে তোমার ছবিটা তত বেশি সুন্দর হবে। এবার ঘরের নিচের সাইডটার কালার করে নিচ্ছি। এখানে একটু কালো কালার দিয়ে অ্যাশ কালারটা দিয়ে দিব। এরপর উপর সাইডটার কালার করব। উপরের সাইডটাতে লাল, হালকা লাল আর কমলা কালারটা দিব। এই 3টা কালারই ব্যবহার করছি। এরপর আমি এখানে দরজা জানালাগুলোর কালার করে নিব। এখানে কালো আর নীল কালারটা দিয়ে দিয়েছি। তোমাদের অনেকের কাছেই ভিডিওটা একটু স্পিড বেশি বা দ্রুত মনে হতে পারে। এখানে সবগুলো জিনিসই আমি মুখে বলে দিই, এই জন্য আমি ভিডিওটার স্পিডও একটু বাড়িয়ে দিই, নাহলে তোমাদের সবার দেখতে একটু বিরক্ত লাগবে ভিডিওটা যদি বেশি লেন্দি হয়ে যায়। এখানে পৃথিবীর ভিতরের সাইডটা আমি একটু নীল আর আকাশের মধ্যেই রাখতে চাচ্ছি। একটা সাইডটা একটু গাঢ় বেশি করে দিয়েছি আর বাইরের সাইডটা একদম হালকা করে দিব। ভিতরের সাইডটাতে আমি গাঢ় নীল আর আকাশি বেশি ব্যবহার করেছি, বাইরে আকাশি আর সাদাটা। এরপর নেভি ব্লু কালারটা দিয়ে একটু আউটলাইন করে নিলাম। এরপর বাইরের সাইডটাতে হালকা একটু টিয়া কালারটা ব্যবহার করছি, এটা অপশনাল, তোমরা চাইলেও ব্যবহার করতে পারো, না ব্যবহার করলেও সমস্যা নেই। এরপর সাদাটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। গাছের পাতাগুলোর কালার একটু হালকা রাখবো, এই জন্য প্রথমে একটু সবুজ কালার দিয়ে দিয়েছি। এরপর বেশি করে টিয়া আর হলুদ কালারটা দিয়ে দিব। আমার চ্যানেলে কিন্তু পরিবেশ দিবসের আরও 2টি ভিডিও আছে, একটা ছোটদের আর একটা বড়দের, তোমরা চাইলে সেগুলোও কিন্তু দেখে নিতে পারো। এরপর নিচের মাটির কালারটা করে নিচ্ছি। এখানে সবুজ, টিয়া, হলুদ কালারটা দিব। এখানে প্রথমে পুরো অংশটাতে বেশি করে একটু সবুজ কালারটা দিয়ে দিচ্ছি, এরপর টিয়া কালারটা দিব। হলুদ কালারটা আমি একদম কম করে দিয়েছি, না দিলেও হবে। ফুলগুলা যে কোনো কালারই দিতে পারো, এখানে আমি গোলাপি দিয়েছি, লাল, নীল, যে কোনো কালারই দিতে পারো তোমরা তোমাদের ইচ্ছে মতন। মাঝখানে একটা হালকা কালার দিয়ে দিব। এখানে চাইলে সবগুলোতেই হলুদ কালার দিয়ে দিতে পারো। মেয়েটার জামার কালার করে নিচ্ছি। এখানে একটু কমলা কালারটা দিয়ে পুরোটা হলুদ দিয়ে দিব, একটু লাইট কালার রাখছি। পেস্টেল কালার করার সময় একটা জিনিস সবসময় মাথায় রাখবে, কালারটা যাতে বাইরে বের হয়ে না যায়। এখানে দেখো ফেসের মধ্যে বাদামি আর মিষ্টি কালারটা দিয়ে দিয়েছি, আর এখানের মধ্যে কালো আর সাদা কালারটা দিব। নিচের সাইডটাতে কালো আর চকলেট কালার দিয়েছি। প্যান্টটাতে পুরোটাতে নেভি ব্লু কালারটা দিয়ে দিয়েছি। এরপর কালোটা দিয়ে একটু আউটলাইন করে নিব, আর উপরে জামাটা সাদাই রাখছি। এরপর এই জামাটাতে আমি এক কালার লাল দিয়ে দিব। এরপর গাছের পাতাগুলো করে নিচ্ছি। এখানে খয়েরি, বাদামি আর হলুদ কালারটা দিব। এই সাইডের কালারগুলো একটু কালো, অ্যাশ, খয়েরি, বাদামি এই টাইপসের রাখার চেষ্টা করব। এরপর এখানে সবগুলো দাগের মধ্যে কালোটা দিয়ে ভালো করে আউটলাইন করে নিচ্ছি। এরপর অ্যাশ কালারটা দিয়ে ভালো করে রঙগুলোকে মিক্স করে নিবে, মিক্স না করলে কিন্তু কালারটা দেখতে ভালো লাগবে না। এরপর বাইরের সাইডটাতে আমি এখানে শুধু অ্যাশ আর সাদা কালারটা দিয়েছি। এরপর বেশি খালি মনে হচ্ছিল, এই জন্য আমি এখানে একটু কালো আর অ্যাশটা বাড়িয়ে দিলাম। এরপর এখানে আকাশের কালারটা করে নিব। এখানে প্রথমে চকলেট কালারটা দিবে, এরপর খয়েরি, এরপর বাদামি আর হলুদ কালারটা। এখানে আকাশটা অন্ধকার হয়ে গিয়েছে, এরকম বোঝানোর জন্য একটু অন্ধকার কালার করে নিব। এখানে সবগুলো কালার দেখো, আমি কিন্তু একবার পাশে একবার উপরে এরকম করে ঘষবে না, সবগুলো একটু উপর দিকে করে কালারগুলো ঘষবে। এরপর ধোঁয়াগুলোতে কালো কালারটা দিয়ে একটু আউটলাইন করার পর অ্যাশ কালারটা দিয়ে দিব। এখানে কালোটা একটু বেশি করে দিবে। এরপর কালোটার সাথে অ্যাশ দিয়েছি, কোনো ধরনের সাদা কালার দিইনি। এরপর মাটির নিচের কালারটা করে নিচ্ছি। এখানে খয়েরি, বাদামি আর টিয়া কালারটা দিয়ে দিব। কালারটা অনেক হালকা। এরপর আমি এখানে কালোটা দিয়ে একটু কালো কালো করে দিব। এরপর গাড়ির পিছনে যে ধোঁয়াগুলো আছে ওখানেও কালো আর অ্যাশ কালারটা করে নিচ্ছি। দেখো মাটির কালারটা হালকা কালার করার কারণে ধোঁয়ার কালারটা বোঝা যাচ্ছে। এরপর গাড়িটার কাচের কালার আকাশি আর গাড়িটা লাল কালারের দিয়ে দিচ্ছি।
এখানে যদি তোমাদের জায়গা আরেকটু বেশি থাকে তাহলে গাড়ি আর মাইক দোনোটা জিনিসই আরেকটু বড় করে দেওয়ার চেষ্টা করবে। এরপর এখানে বিল্ডিংগুলোর কালার একটু হালকা কালার দিবে, বেশি ডার্ক কালার দিলে দেখতে ভালো লাগবে না। এখানে একটাতে আমি হালকা গোলাপি, এরপর হচ্ছে টিয়া, আকাশি, মিষ্টি কালার এই কালারগুলো দিয়ে দিয়েছি। একদম হালকা হালকা কালার দিলে দেখতে বেশি ভালো লাগবে। এরপর এখানে একটু খয়েরি কালারটা দিয়ে আউটলাইন টেনে একটু দরজা জানলাগুলো দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে জিনিসটা একটু বেটার বা বেশি ফুটিয়ে তোলার জন্যই দরজা জানলাগুলো দেওয়া, না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না, খাম্বা খাম্বা মনে হবে। এখানে দেয়ালটার কালার করে নিব। প্রথমে কালোটা দিয়ে একটু আউটলাইন টেনে এরপর কালো আর চকলেট কালারটা দিচ্ছি, এরপর খয়েরি কালারটা দিব। খয়েরি কালারটা দেওয়ার পর একটু বাদামি কালারটা দিয়ে দিয়েছি। এই সাইডে সব কিছুই আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম একটু অন্ধকার রাখবো। এরপর এখান দিয়ে সবুজ, বাদামি আর হলুদ কালারটা দিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবে, পাশেরটার সাথে এই কালারটা যাতে মিক্স না হয়ে যায়। এরপর মাটিতে কিছু আমি প্লাস্টিক বা ময়লা দিচ্ছি লাল আর নীল কালার দিয়ে, তোমরা চাইলে এই জিনিসটা আরেকটু বাড়িয়েও দিতে পারো। এরপর এখানে খয়েরি আর কালো কালারটা দিয়ে আউটলাইন করে নিব প্যান্টের মধ্যে, আর এখানে জুতোটাতে পুরোটা কালো করে নিলাম। এরপর এখানে যে ময়লা পানিটা আছে ওখানের মধ্যে কালো, নেভি ব্লু, এরপর অ্যাশ কালারটা দিয়ে দিব। এখানে ময়লা পানি বোঝানোর জন্য কালো কালারটা কিন্তু একটু বেশি করে দিবে, অ্যাশ কালারটা একটু কম হবে। এখানে পানির কালারটা করে নেওয়ার পর গাছটা করছি। এখানে প্রায় জিনিস সবগুলো শেষ করার পর যদি তুমি কালো কালারটা করো তাহলে তোমার ছবিটা কিন্তু অন্ধকার বা ময়লা হওয়ার সম্ভাবনাটা থাকে না। এখানে দেখো কালো কালারটা একটু বেশি করে দিয়ে সবগুলো আউটলাইন করে নিয়েছি। এরপর চকলেট কালারটা ভালো করে দিয়ে দিব, এরপর খয়েরি দিয়ে দিচ্ছি। খয়েরিটা দিয়ে কিন্তু পুরোটা ফিল আপ করে দিব, কোনো জায়গায় একটু খালি খালি রেখো না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এরপর পুরোটা ছবি আমি ভালো করে আউটলাইন করে নিব কালো ডায়মন্ড কালার দিয়ে, তাহলে কিন্তু তোমার সৌন্দর্যটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এরপর একই সাথে আমি সবার চুলের কালারটাও কালোটা দিয়ে করে নিয়েছি। এবার আমি এখানে সিডি মার্কারটা দিয়ে সবার চোখ মুখগুলো এঁকে নিব, অথবা তোমরা কলম দিয়েও বা পেন্সিল দিয়েও দিতে পারো। এখানে দুইজনের স্মাইল দিব, আর খারাপ সাইডে যাকে দিয়েছি তারটা ফেসটা একটু স্যাড টাইপের করে এঁকে নিবে। আজকে এই পর্যন্তই। তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে ভুলবে না, আর যদি তোমাদের কোনো ভিডিওর প্রয়োজন থাকে সেটিও কমেন্টসে জানাতে পারো, আমি চেষ্টা করব ভিডিওটি আঁকার। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।